শুরু করি মণিশঙ্করবাবু আপনার কাছে। মণিশঙ্করবাবু বেশ নাটক এলো, মানে খারাপ অর্থে বলছি না, সত্যিই নাটক করেন, নাটক থিয়েটারের আমোদে মানুষ, ভীষণ ভালো গানের গলা। আপনারা হয়তো এই প্রত্যেক দিনের বিতর্কের মাঝে সেটা টের পান না। ফলে আমি যখন নাটক নিয়ে নাটক করতে করতেই বলছি, তখন একটু মণিশঙ্করবাবুর কাছ থেকেই শুরু। মণিশঙ্করবাবু, আমার মনে হচ্ছে আপনাদের দলে বেশ কিছু রিক ভ্যান উইঙ্কেল আজকে ঘুম ভেঙে জেগে উঠেছে, সোজা চলে গেছে গণ্ডগোল। নাটকটা আপনি যে ব্যঙ্গাত্মক সুরেই বলুন না কেন, রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন যাত্রা থিয়েটারে লোকশিক্ষার একটা অংশ এবং লোকশিক্ষা হয়। ওখানে হয়তো অনেক কথাই হয়তো বলে, সেগুলো হয়তো কিছু কিছু কথা নেওয়া উচিত নয়, কিছু কিছু নেওয়ার কথা। তখন রামকৃষ্ণদেব বলেছেন যেটা নেওয়ার কথা সেটাই নিবি, যেটা নেওয়ার কথা নয় সেটা ছুঁড়ে ফেলে দিই। ফলে নাটক একটা ভালো জিনিস, যেভাবেই বলুন না কেন আপনি। এখন কথা হচ্ছে যে ঝামেলা যখন হচ্ছিল পঞ্চায়েতে, তখন বলছিলেন যে তৃণমূলের শিক্ষা হওয়া উচিত, বা যারা ঝামেলা করে আর কি, তৃণমূল বলে বলছি না, যারা ঝামেলা করে বা যে মানুষরা ঝামেলা করে, এটা তো কোনো দলের নেই, প্রতি দলেরই কিছু কিছু মানুষ থাকে যাদের এটা স্বভাব, তাদের জন্যই কোনো একটা দলটা কলুষিত হয়। যারা ঝামেলা করছিলেন তখন বলছেন এটা শিক্ষা নেওয়া উচিত, আবার যখন ঝামেলা করছে না তখন বলছেন কোথায় গেল সেই মেজাজ কোথায় গেল। আসলে বিরোধী কথা বললেন না, টুইঙ্কেলের কথা বলতে হলে আপনাকে তুষের আগুনটাও বলতে হবে, যে তুষের আগুনটা দিক দিক করে জ্বলতে জ্বলতে এক সময় অনেকটা বিস্ফোরণ ঘটায়। ফলে টুইঙ্কেলটা অত মিটমিট করে জ্বলে বলে অতটা কমজোরি নয়, এটারও একটা পাওয়ারফুল, ফলে সেটা একটা সময় পাওয়ারটা দেখায়। এইবারে আমার কথা হচ্ছে, এবারে আমি একবার একটু ওর হাসির পাওয়ারটা, মানে হাসির পিছনে কি পাওয়ার একবার শুনে নেবো। আসি আপনার কাছে, মিটমিট করে তার পাওয়ার আছে তো, অবশ্যই আগুনের পাওয়ার আছে তো, অবশ্যই আছে। কিন্তু আমি বলছি যে আমি বলছি কি ঘুমিয়ে পড়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর শঙ্কর, কি মনে হয় রাজ্য সভাপতি গেছিলেন তো সুকান্ত মজুমদার বসিরহাটে, আপনি গেছিলেন না? সেখান থেকে 50 জন প্রার্থীকে তুলে নিয়ে এসে এখানে বসতে হয়েছিল আমাদের ইলেকশন কমিশনের সামনে। আসলে এবার বসতে হয়েছে কাউকে নিয়ে, শুনুন, তখন যে সিস্টেমে এনারা নির্বাচনটা করেছিলেন, এবার সেই হচ্ছে হিটটা এবারে সাকসেসফুল হচ্ছে না। যে নেট প্র্যাকটিসটা করেছিলেন, এখন অনেক জায়গায় সেটা মাঠে মারা যাচ্ছে। এখনো পর্যন্ত যা নির্বাচন হয়েছে তাতে তৃণমূল খাতা খুলতে পারেনি, সেজন্য হতাশ হয়ে পড়েছে। তাই পুরনো কায়দায় ভেবেছিল না 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 কালীঘাট, আলিপুর এগুলো সব আমাদের, ওই তো চেতলা থেকে সব আসবে, হ্যাঁ গার্ডেন নিচ থেকে আসবে, এই তো পুরো দখলে নিয়ে নেবো, সে আশায় জল পড়ে গেছে। তুই বলবি, তুমি এটা উত্তর দিলে, আমি বলতে চাই একটা লাইন অনেকক্ষণ লাস্ট লাইন আপনি বলবেন, আমি শুনবো। আজ দার্শনিক মনিদার কথা শুনবো। মনিদা মনে রাখবেন, ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছেন, আগুন ধিক ধিক করে জ্বলছিল, সেই আগুনেই তৃণমূলকে পুড়তে হচ্ছে। না পুড়তে হবে কি হবে না সেটা দেখা যাবে পরে। ব্যাপারটা হচ্ছে দেখো, তুমি একটা দলকে রিপ্রেজেন্ট করো, তার মানে দলের খারাপ ভালো সব কিছু মিলিয়ে কোনো সময় তুমি ওটাকে ক্ল্যারিফাই করার তোমার মানে অভ্যেস নেই। তুমি একটা দলকে মানে অন্ধত্বের মতো একটা সাপোর্ট করে যাবে, সেটা মনে হয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্বেরও ঠিক ব্যাপারটা নয়। সবারই দলের সম্পর্কে ভালো খারাপ সবগুলো বিশ্লেষণ করা উচিত। আমার কথা হচ্ছে আমার জন্য, আমার কথা হ্যাঁ না নিজের জন্য না, আমার কথা তাই জন্য কি আপনি দলের লোক বলেন না নিজেকে? আমার কথা হচ্ছে যে তৃণমূলের লোক খেলা হোক, যে কথাটা বলা হয়, যেটা আপনি বলছিলেন যে বিরোধীরা বলবেন না, বিরোধীরাই খেলছে এখন, লোক মানে ভোটটা হচ্ছে লোকসভার, বলতে কি লজ্জা হচ্ছে? কথা বললো আমাকে, আমি বলছি ভোটটা হচ্ছে লোকসভার বিরোধী বলতে বিজেপি বিরোধী দলগুলোকেই বোঝায়, তারা খেলে বেড়াচ্ছে বোঝায় মনে হয় আর কি। তৃণমূলের বিরুদ্ধে বাকিগুলো খেলে বেড়াচ্ছে, যদি আপনি এরকম ইন্টারপ্রিটেশন করেন, তাহলে আমি বলবো খেলা হোকটা তো তৃণমূলের একটা ইনভেন্ট, মানে খেলা হোক এটা যার কাছ থেকে হোক না কেন, একটা খেলা হোক স্লোগানটা, খেলা হোকটা আপনি খেলাটা তো দুপক্ষ থাকে, যদি উল্টো দিকের লোকগুলোকে একটু খেলতে দেয় তাহলে আপনারা আপত্তি খেলতে দিলে মানে যাকে লেভেল প্লেইং ফিল্ড, মানে সবাই মাঠে খেলবে, একই সমান মাঠে খেলবে, অসুবিধা নেই। কিন্তু আমি বলছি তৃণমূল কোথাও একটা পিচ টিচ খুঁড়ে রেখেছিল, মুশকিল হচ্ছে লাস্ট ইনিংসে ব্যাটিংটা নিজেরই খোঁড়া পিছে পড়ে গেছে, আমার তো এরকম দেখে মনে হয়। না ব্যাপারটা ঠিক কিনা বলুন? দেখবেন যা কিছু ঘটনাগুলো নিয়ে তৃণমূল যত দুর্নীতি বা এইসব ঘটনাগুলো সেই ঘটনাগুলো হচ্ছে লাস্ট 3 বছর আগে মানে 3 বছরের 16 সালের পর থেকে, মানে তারপরে যখন তৃণমূল থেকে কিছু মানুষ সরে গেল, শঙ্কু বা শুভেন্দুর লোক,
তারপরে একটু আগে কিন্তু তৃণমূলে দার্শনিক, কিন্তু তার দেখবেন আগে আর অত কিছু নাট্যকার, একই অঙ্গে এত রূপ বলে দাও। আপনি কয়লা, আর নেওয়া বালি, যাচ্ছে না। যেগুলো বলবেন রেশন, শিক্ষা, সেগুলো দেখবেন এরা থাকার সময়, হ্যাঁ। এরা যেই চলে গেছে তখন কিন্তু এগুলো নেই। তখন এগুলো বেড়ে গেল, আলোচনা হলো ভাইপো হচ্ছে নতুন কিন্তু কায়দা করলো। থাকার সময় ঘটনাগুলো নিয়ে। আচ্ছা, এবার শঙ্কুদেবের কাছে যাওয়ার উত্তর দেবো। পরে কোনো ঘটনা কিন্তু ঘটেনি। শঙ্কুদেব- ঘটনাগুলো আলোচনা হচ্ছে ওদের থাকার সময় ঘটনা ওটা নিয়ে। শেষ করুন, শঙ্কুদেব, সেই শঙ্কুদেব, টাইমটা সিনেমা মেনে দেখবেন আর উঠে চলে শঙ্কুদেব, যা যাবেন। ঘটনা হচ্ছে তোমাদের ও, সময় এবার- শঙ্কুদেব, না এবার আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করা Sure. আছে। সরাসরি উত্তর দেবেন। সেটা হচ্ছে আপনারা তো এতদিন এই পঞ্চায়েত নির্বাচনের পর্বে দেখছিলাম আপনারা কমপ্লেন করে যাচ্ছেন, কমপ্লেন করে যাচ্ছেন, কমপ্লেন করে যাচ্ছেন। হঠাৎ করে আপনাদেরই বা কি হলো? আপনাদের নামে এত কমপ্লেন জমা পড়ছে কেন? আপনাদের শক্তির উৎসটা কি? দেখুন, কি খেলেন মাঝখানে? দুলালের তাল মিছরি? দেখুন 2021-এর নির্বাচনে, না, এটা উত্তর দেবেন কিন্তু। শুনুন না, আমরা অভিজ্ঞতায় তো শিখছি, দেবে না, কিন্তু কয়লা যেমন বালিতে অভিজ্ঞতায় শিখছি, বালি, যেমন কয়লা, ওর অনির্বাণ বাবু পাত্র। 2021-এর নির্বাচনে আমরা নির্বাচনটা জিতেছিলাম, কিন্তু নির্বাচনের ফলাফল যখন বেরোলো তখন আমরা বুঝলাম যে আমরা কোথায় হেরে গেছি। না, প্রায় 50-60টা সিট কাউন্টিংয়ের দিন এরা লুটে নিলেন। এদের বিভিন্ন প্যাকেজিং সংস্থা এদের সাথে যুক্ত। বিজেপি না তৃণমূল? এই প্যাকেজিং সংস্থার লোকেরা আমরা এটা কে বলবে? তো প্রশাসনের সাথে কানেকশন তৈরি করলেন, বিডিও থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট থেকে শুরু আমরা করে কারা? এদের সবাইকে পকেটে নিলেন, দিয়ে বললেন রেজাল্ট যাই হোক, হ্যাঁ। কাগজে সই করব না, সার্টিফিকেটে রেজাল্ট যাই হোক আপনি জেতবার সার্টিফিকেট পাবেন না। যেমন পঞ্চায়েত ডায়মন্ড হারবার 99.99% কাজ হয়েছে, মডেল। এখানে আমরা 35টা আসনে জিতলাম, 7 জন জিতে গেছে, সার্টিফিকেট হাতে পেয়েছে। অনির্বাণ বাবু আপনারা টিভিতে দেখালেন, বিকেল 4টে পর্যন্ত যতক্ষণ না সেই জেতা সার্টিফিকেট ফেরত দিল, নতুন সার্টিফিকেট ইস্যু হলো, ওরা হেরে গেছে। ভিডিও যতক্ষণ না করলেন ততক্ষণ পর্যন্ত তারা কিডন্যাপড হয়ে ভেতরে রইলেন, তাদেরকে বার করা গেল না। আমরা কান্নাকাটি করলাম, ছেড়ে নিয়ে 2 লাইনে শেষ করলাম। এরাই কি ঘুম ভেঙে জেগে উঠেছে? হ্যাঁ, এরাই ঘুম ভেঙেছে। এরা বলছে যে প্রতিবার লুটে নেওয়া যাবে না, এই জন্য জ্বালা হয়েছে। আটকেছেন কোথায়? শুনুন, এদের রাগ কোথায় হয়েছে আপনাকে বুঝতে হবে। এরা কার বিরুদ্ধে লড়াই করতে যেতে পারছেন না? আমার আপনার সাধারণ বাড়ির মেয়ে হচ্ছে রেখা পাত্র, আটকাতে পারছেন না। এরা টেকনিক্যালি কোথায় গিয়ে আটকাতে পারছেন না? যিনি এদেরকে নন্দীগ্রাম চিনিয়েছিলেন, শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতা, বোঝাতে পারছেন না। ট্রিক্স তো ওদের জানা, এরা কি করবেন, এরা কি কি করেছে শুনুন। এরা এখন থেকে প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড অফিসার পর্যন্ত লিস্ট বানিয়েছে। সবাই বলছে তৃণমূলের লোক দিতে হবে, কিন্তু মুশকিল হয়েছে এই রাজ্যে আর তৃণমূল কেউ করতে চাইছে না। কারণ শুনুন, এক লাইন, তাহলে মনোনয়ন যেটা দেখলাম সেটা কি ঝাঁকি হ্যাঁ? এ তো ট্রেলার, পিকচার আমি একটা লাইন বলবো, শঙ্কু, তুমি আমার এ তো সঙ্গে একটা লাইন ট্রেলার, বলেছিলে। পিকচার আমি একটা লাইন বাকি বলবো।